মানুষ মৃত্যুকে মোটেই স্মরণ করে না। মৃত্যুকে খুব কম মানুষ স্মরণ করে। মৃত্যুকে মানুষ স্মরণ না করার কারণে আজকে প্রায় মানুষ তাদের আচার আচরণ, উঠা বসা, চলাফেরা এজিদের মতো। কথা বলেন ঠিক না? এজিদকেও হার মানায়। কারণ একদিন যে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা তার সেন্সে নেই। সে মনে করতেছে এটাই চূড়ান্ত, এই দুনিয়ায় তার জন্য গন্তব্যস্থল, এখানে সে চিরদিন থেকে যাবে, এরকম মনে করতেছে। না হয় একজন মানুষ আর একজন মানুষের সাথে ব্যবহার এরকম কঠোর কেন হয়? ব্যবহারে কঠোরতা, অথচ আল্লাহ পাক কোমল, এ মহান সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি কোমল, তিনি কোমল। কোমলতাকে আল্লাহ পাক পছন্দ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এত কিছুর মালিক যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি কাফার, যিনি কাহার, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যিনি হান্নান, যিনি মান্নান, যিনি সামি, যিনি বাসির, সকল গুণের কেন্দ্রবিন্দু যিনি, মালিক যিনি, সকল ক্ষমতার উৎস যিনি, তিনি বলছেন আল্লাহ কোমল, কোমলকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে, সৃষ্টির মাঝে, মানুষের মাঝে এই গুণগুলো থাকা চায়। তা আজকে মানুষ আল্লাহর গুণবাচক যে নামগুলো আছে, এগুলো মানুষের মাঝে ধারণ করার জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য বলেছেন। তা আজকে মানুষের পরও কেন আচার ব্যবহার চালচলন এত কঠোর? মানুষকে মানুষ মনে করে না, অহংকার, গর্ব করে কথা বলে, নিজেকে একটা কিছু মনে করে কথা বলে। এটা কেন? এই এজিদি আচরণ কেন? ওই মৃত্যুর স্মরণ তার নেই, মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যুকে স্মরণ না করার কারণে মানুষ এত খারাপ কাজ করতে পারে। মানুষকে মারতে দ্বিধা করে না। বনের একটা পশু স্বজাতির উপর আক্রমণ করে না, বাঘের উপর আক্রমণ করে না, সিংহের উপর আক্রমণ করে না, হাতির উপর আক্রমণ করে না, স্বজাতির উপর আক্রমণ করে না। কিন্তু মানুষের উপর যে পরিমাণ আক্রমণ করে, অথচ মানুষ হচ্ছে সৃষ্টির সারা জীব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদের যে মৃত্যু হবে এটা একেবারে কনফার্ম, এটা চূড়ান্ত। কার মৃত্যু কখন হবে এটাও চূড়ান্ত। যখন চূড়ান্ত হয়ে যাবে, পরওয়ানা জারি হবে, যেতেই হবে। আমরা ছোটোকালে পড়তাম, যেতে নাহি দিব হয় তবু, যদি দিতে হয় তবু চলে যায়। হাজার রাখতে চাইলে রাখতে পারবেন না, সে থাকতে চাইলেও থাকতে পারবে না। একদম মানুষ যখন মারা যায় আপ্রাণ চেষ্টা করে কয়েকদিন বাঁচার জন্য। এমনকি যারা এই বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা যায়, নদীর উপর, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে চায়, বিষ খেয়ে নিজেকে গুলি মেরে, এরকম আছে না কিছু মানুষের ডিগ্রি যখন শূন্য হয়ে যায় তখন সে আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যা মহাপাপ, কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, ভালো মন্দ নির্বাচন করে চলার
পার্থক্য করে চলার একটা ইচ্ছাশক্তি দান করেছেন। তো এটা কেউ আত্মহত্যা করা মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছাকে ক্ষমতাকে প্রয়োগ করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তো যারা আত্মহত্যা করে 10তলা বিল্ডিং থেকে লাফ দিল, সেও লাফ দেওয়ার পর যখন প্রায় মারা যায়, যাকে দেখে বলে আমাকে একটু তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাও, বাঁচতে চায়। কথা বলতে না পারলেও অঙ্গভঙ্গি দিয়ে ইশারা দিয়ে বলে আমাকে বাঁচাও, হসপিটালে নিয়ে যাও, ঠিক না? যারা নদীতে ঝাঁপ দেয়, তারা যখন ঝাঁপ দিয়ে গভীরে চলে যায়, এক সময় যখন বুঝতে পারে সে মারা যাবে, তখন সে নিচের দিকে যেতে চায় না, হাত পা নাড়িয়ে উপর দিকে উঠতে চায়, মানে একটু বাঁচতে চায়, ঠিক না? তো ঠিক মানুষ হাজার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু পরোয়ানা জারি হয়ে গেলে বাঁচতে পারবে না। সাকরাত যখন চলে, আশেপাশে বাবা মারা গেলে মা, ছেলে মেয়ে, সন্তান, আত্মীয় স্বজন সবাই চতুর্দিকে তাকে একটু চেষ্টা করে বাঁচানোর জন্য, ঠিক না? সেও চেষ্টা করে বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে হসপিটালে নিয়ে যাও, দামি নামি ভালো ট্রিটমেন্ট যেখানে পাওয়া যায়, টাকা যত লাগুক সেখানে নিয়ে যাও। বাংলাদেশে সম্ভব না হলে, চট্টগ্রামে সম্ভব না হলে ঢাকায় নিয়ে যাও, ইউনাইটেড হসপিটালে, আরও দামি নামি হসপিটালে। সেখানেও যদি সম্ভব না হয় ইন্ডিয়ায় নিয়ে যাও, এখানেও সম্ভব না হলে কোথায় সিঙ্গাপুর নিয়ে যাও। বড় বড় যেই হসপিটালগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করে যত টাকা লাগুক, এখন টাকার মায়া, দুনিয়ার মায়া এখন ছেড়ে দে, তাকে বাঁচতে হবে, তাকে বাঁচতে হবে, চেষ্টা করে। এটা সবার জন্য, সবাই চায়। এরপর ট্রিটমেন্ট দিয়ে আসলে এরপর দেখা যাচ্ছে কোনো স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি, অবনতি। এখন বলে একটু হুজুর ডেকে নিয়ে এসো, একজন ইমাম ডেকে নিয়ে এসো, খতিব ডেকে নিয়ে এসো, একজন আলেম ডেকে নিয়ে এসো, ঝাড়ফুঁক করো, এটা কোরআনুল কারীমের তেলাওয়াত একটু ফুঁক দিক, সূরা মুলুক পড়ে ফুঁক দিক, সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিক। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এই ধরনের কোরআনুল কারীমের যতগুলো গুরুত্বপূর্ণ দোয়া আছে এগুলো পড়ে পড়ে ফুঁক নেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক হায়াত যদি থাকে এগুলোর উসিলায় আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেন, কিন্তু মৃত্যু পরোয়ানা যদি জারি হয়ে যায় এগুলোও কোনো কাজ দিবে না, তাকে মরতেই হবে। সবাই তাকে রাখার চেষ্টা করলেও রাখতে পারবে না, সে নিজেও বাঁচতে চায়, বাঁচতে পারবে না। হুজুর নিয়ে ফুঁক দেওয়া হলো, কাজ হয় না। এখন সে নিজে নিজে আপ্রাণ চেষ্টা করে হাত পা নাড়িয়ে এক পা আরেক পার উপর লাগিয়ে, পশু জবাই করলে যেমন শেষ প্রান্তে যেভাবে পাগুলো এক জায়গায় করে, যেভাবে পায়ে পায়ে লড়াই করে যেভাবে বাঁচতে চায় একজন মানুষও, সেভাবে তার চেয়ে বেশি বাঁচতে চায়। কিন্তু মৃত্যু পরোয়ানা যখন জারি হয়ে যায় সে নিজেকে রাখতে পারে না, জীবনকে ধরে রাখা যায় না।